অন্যের ঘরে আগুন লাগাতে ব্যস্ত ছিল ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কিন্তু নিজের ঘরে যে এত বড় ফাটল রয়েছে সেটা ভুলে গিয়েছিল। একের পর এক দুঃসংবাদে ভীত সন্ত্রস্ত ভারতের মোদী সরকার। চরম উদ্বেগজনক পরিস্থিতি মণিপুরে। সেভেন সিস্টার্স নিয়ে বিপদে ভারত। সেভেন সিস্টার্স নিয়ে রীতিমতো সত্যিকারের বিপদে ভারত। অনেকদিন ধরেই সেখানে চলছে জাতিগত দাঙ্গা। সেভেন সিস্টার্সে যে আগুন লেগেছে সেই আগুন নিয়ে আমরা কিছু কথা বলতে চাই। ভারতে যে আগুন লাগছে সে আগুন আসলে নেমবে কিনা, বা যে ভাঙনের যে আগুন সে আগুনটা কোন পর্যায়ে যাবে আমরা জানি না, তবে লক্ষণ খুবই খারাপ। I can tell you that today. ভারতের সেভেন সিস্টার্সের 60 মাইলস ভিতরে চাইনিজ আর্মির সৈন্যরা তারা ঢুকেছেন। আজকের খবর হলো যে সেভেন সিস্টার্সের এরা ভারতের পতাকা সরিয়ে তাদের নিজস্ব পতাকা, মানে সেভেন সিস্টার্সের পতাকা যেটা, তারা সেটা বর্তমানে উড়াচ্ছেন সেখানে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা ভিডিও দেখছেন তাদেরকে অনুরোধ করব দয়া করে পুরো ভিডিও সম্পূর্ণ দেখবেন। খুবই গুরুত্বপূর্ণ এবং ইম্পর্ট্যান্ট ভিডিও নিয়ে উপস্থিত হয়েছে আপনাদের কাছে প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, বন্ধুগণ। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, কঠিন বিপদের সম্মুখীন হতে যাচ্ছে ভারত। হ্যাঁ, আপনারা ঠিকই শুনেছেন প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, কঠিন বিপদের সম্মুখীন হতে যাচ্ছে ভারত। সেভেন সিস্টার অবশেষে ভেঙে দেওয়া হয়েছে। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, ভাঙছে সেভেন সিস্টার্স। বাংলাদেশকে হুমকি দেওয়ার একদিন না পেরোতেই উল্টে গেছে পাশার দান। অন্যের জন্য গর্ত করতে গিয়ে এবার সেই গর্তে পড়েছেন ভারত। সেভেন সিস্টার্স নিয়ে তুমুল আলোচনার মধ্যেই ইতিমধ্যেই এর রাজ্য হারাতে শুরু করেছে ভারত। আচমকাই সেভেন সিস্টার্সের 60 কিলোমিটার দখল করে নিয়েছে চীন। ভারতের সীমানা হলেও তাদের নাগের ডগায় এই জমি দখল করেছে চীন। অন্যদিকে চরম অস্থিরতা শুরু হয়েছে সেভেন সিস্টার্সের রাজ্যগুলোতে। যে কোনো সময় ভাঙতে পারে ভারতের যুক্তরাজ্যগুলো, শুরু হতে পারে ভয়াবহ গৃহযুদ্ধ। চলুন কথা না পারি, আমরা সেভেন সিস্টার ভাঙ্গা নিয়ে কয়েকটা প্রতিবেদন দেখি, তারপরে কথা বলি। একের পর এক দুঃসংবাদে ভীত সন্ত্রস্ত ভারতের মোদী সরকার। চরম উদ্বেগজনক পরিস্থিতি মণিপুরে। মাত্র কদিন আগেই সেনাবাহিনীকে প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছিলেন দেশের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। সেখানে উল্লেখ করেছিলেন বাংলাদেশের কথাও। কিন্তু তার দুদিন না যেতেই ভারতের জন্য গভীর দুঃসংবাদ। সেই নির্দেশনার নেপথ্যে কী হচ্ছে সেটি প্রকাশ করে দিল ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার। সংবাদ মাধ্যমটিতে স্পষ্ট ভাষায় বলা হয়েছে যে ভারতের 60 কিলোমিটার এলাকা দখল করে ফেলেছে চীন। যা ঘটেছে সেভেন সিস্টার্সের অন্তর্গত অরুণাচলে। গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছে সেখানকার স্থানীয় বাসিন্দারাই। স্থানীয়রা বলছেন, অঞ্জ জেলার কাপাপু এলাকায় চীনা ক্যাম্পের খোঁজ মিলেছে। ইন্ডিয়া টুডের একটি প্রতিবেদনেও এই দাবি করা হয়েছে। তারা বলেছে, সপ্তাহখানেক আগে থেকেই নাকি ওই অঞ্চলে অবস্থান নিয়েছে চীন সেনা। শুধু তাই নয়, এই তথ্য জানিয়েছে ভারতীয় সেনার মালবাহকেরাও। চীনা ক্যাম্পটি ম্যাকমোহন লাইন থেকে 60 কিলোমিটার দূরে হাদিগ্রা পাসের কাছে অবস্থিত। এই অঞ্জ জেলার চাগলাগাম এলাকা থেকেই 2 বছর আগে নিখোঁজ হয়ে গিয়েছিলেন 2 ভাই। লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোলের কাছের একটি গ্রামের বাসিন্দা ছিলেন তারা। চীন সীমান্তবর্তী অঞ্চলে ঔষধি গাছের খোঁজে গিয়ে হারিয়ে গিয়েছিলেন 2 ভাই। স্থানীয়দের দাবি, চীনের পিপলস লিবারেশন আর্মি PLA এর হাতে বন্দী আছেন তারা। ভারতীয় সেনার কাছে বারবার নিখোঁজদের সম্পর্কে তথ্য চেয়েও কোনো খবর পাওয়া যাচ্ছে না। অঞ্চল বিধায়ক তথা রাজ্যের নারী ও শিশু উন্নয়ন মন্ত্রী দাসাংলু পুল সে সময় বলেছিলেন, চীন এখনও সরাসরি স্বীকার করেনি ওই 2 যুবক তাদের হেফাজতে কিনা। তবে আমাকে বলা হয়েছে বেঁচে আছেন তারা। যদিও অঞ্জতে চীনা অনুপ্রবেশ নিয়ে সে রাজ্যের কোনো মন্ত্রী এখনও কোনো মন্তব্য করেননি।
ভাই ছাড়াও ভারত চীন সীমান্ত থেকে আগেও নিখোঁজ হয়েছেন বহু মানুষ। 2020 সালের সেপ্টেম্বরে সুবানসিরি জেলা থেকে নিখোঁজ হন 5 যুবক। এক সপ্তাহ PL এর হাতে বন্দী থাকার পরে ঘরে ফেরেন তারা। 2022 সালেও এক কিশোর 9 দিন বন্দী ছিলেন চীনা সেনার হাতে। পাশাপাশি এবারই প্রথমবার নয়, এর আগেও বিভিন্ন সময়ে ভারত ভূখণ্ডে চীনা অনুপ্রবেশের খবর প্রকাশ্যে আসে। 2019 সালে চীন অরুণাচল সীমান্তে আমাকো ক্যাম্পের কাছে দৈমরু নালার ওপর কাঠের অস্থায়ী ব্রিজ বানিয়েছিল চীন। 2020 সালেও দিবং জেলাতেও ঢুকে পড়েছিল চীনা বাহিনী। তবে বারবার এই ধরনের খবর বিজেপি সরকারের সামনে বড় একটি প্রশ্নবোধক চিহ্ন এঁকে দিচ্ছে। এবার মাত্র কদিন হলো তৃতীয় মেয়াদে সরকার গঠন করেছে মোদি জোট। তবে একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় বিরোধীদের তথা রাহুল গান্ধীর তিরস্কারে জর্জরিত হচ্ছেন মোদি। এমনকি বিভিন্ন স্থানে চীন সেনাদের প্রবেশ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন কংগ্রেস নেতা, যা ভবিষ্যতে মোদির টিকে থাকা নিয়ে প্রশ্ন তুলছে। অন্যের ঘরে আগুন লাগাতে ব্যস্ত ছিল ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কিন্তু নিজের ঘরে যে এত বড় ফাটল রয়েছে সেটা ভুলে গিয়েছিল। দর্শক, এই প্রথমবার না, এর আগেও বেশ কয়েকবার যেই 7 সিস্টার্স খ্যাত রাজ্যগুলো আছে সেখানে ব্যাপক বিদ্রোহ বিক্ষোভ দেখা দিয়েছে। ইতিহাস বলে যে সবাই ইচ্ছায় বা স্বেচ্ছায় ভারতের এই মানচিত্রের মধ্যে নিজেদেরকে অ্যাড করে নেয়। কিছু কিছু জায়গায় চীন যেমন তাইওয়ানকে জোরপূর্বক নিজেদের মানচিত্রে ঢুকিয়ে রেখেছে, ভারতও ঠিক একই কাজগুলো করেছিল। তো অ্যাজ এ রেজাল্ট সেখানে কি হচ্ছে? বিক্ষোভ। এই মুহূর্তে 7 সিস্টার্সের অন্যতম একটা অঙ্গ আমরা যদি ধরি মণিপুরে আজকে যা ঘটছে এটা দেখা নরেন্দ্র মোদীর ঘুম তো হারাম হওয়ার কথা। আর যে প্রতিরক্ষা মন্ত্রী সে বলছিল যে বাংলাদেশের দিকে নজর রাখতে। আরে বেটা, বাংলাদেশের নজর না রাখা তোমার দেশে রাখো। সেখানে যেই ড্রোন আসছে, রকেট হামলা হয়েছে, দেখছেন? এইসব মেশিনারিজ ভারতের গণমাধ্যম বলছে কই থেকে পাইল। আর সবচেয়ে আজব করা বিষয় হচ্ছে আজকে ভারতের জাতীয় পতাকা সরিয়ে দিয়ে মণিপুর রাজ্যে উড়ছে তাদের নিজস্ব একটা পতাকা। আর এই পতাকাটা জানান দিচ্ছে যে তারা ভারতের অঙ্গরাজ্য হিসাবে তারা আসলে নিজেদেরকে দেখতে চায় না, স্বাধীন রাষ্ট্র হিসাবে দেখতে চায়। ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় মণিপুর রাজ্যের বিভিন্ন সরকারি ভবনে হামলা চালিয়েছে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। আপনার স্থানীয় সময় সকালের দিকে মণিপুরের রাজভবন, জেলা প্রশাসকের ডিসি কার্যালয় বরাবর তারা হামলা চালিয়েছে। এ সময় ডিসি অফিসের টানানো পতাকাটি নামিয়ে, ভারতের জাতীয় পতাকা নামিয়ে সেখানে 7 রঙা একটি পতাকা উড়িয়েছে তারা। দেশটির সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডের উত্তর পূর্বাঞ্চলীয় সংস্করণ তারা বলছে মণিপুরের শিক্ষার্থীরা সেখানকার প্রধান সরকারি বাসভবনগুলোতে হামলা চালাচ্ছে। শিক্ষার্থীদের এই বিক্ষোভ তীব্র আকার ধারণ করছে। ক্ষুব্ধ শিক্ষার্থীরা রাজভবন এবং থৈবালের জেলা প্রশাসকের কার্যালয়ে হামলা করেছে। এর আগে রাজ্যের নিরাপত্তা ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তনের দাবিতে রাজধানী ইম্ফলের রাস্তায় নেমে এসেছিল হাজার হাজার শিক্ষার্থী। এ সময় তারা রাজ্যের নিরাপত্তা নিশ্চিতে সরকারি প্রশাসন ব্যর্থ হয়েছে বলে অভিযোগ করেছে। বিক্ষোভকারী শিক্ষার্থীরা রাজ্যের বর্তমান নিরাপত্তা উপদেষ্টাকে অপসারণ এবং মণিপুরের শান্তি ফেরাতে রাজ্য সরকারের হাতে সর্বোচ্চ ক্ষমতা দেওয়ার জন্য কেন্দ্রীয় সরকার নরেন্দ্র মোদীর প্রতি আহ্বান জানিয়েছে। বিক্ষোভকারীরা বলছে চলমান সংকটকে আরও ভালোভাবে মোকাবেলা করার জন্য নিরাপত্তা অভিযানের দায়িত্ব স্থানীয় কর্তৃপক্ষের নেওয়া উচিত। বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থীরা রাজ্যের মুখ্যমন্ত্রী বীরেন সিংয়ের বাসভবনে হামলা চালিয়েছে। এমনকি সবচেয়ে মজার বিষয় হচ্ছে এখানে যে ড্রোন, রকেটগুলো হামলা করা হয়েছে এগুলো ভারতের তৈরি বা ভারতের কোনো জিনিস না। এখন প্রশ্ন আসছে এই ড্রোন বা রকেটগুলো কিভাবে ঢুকেছে মণিপুরে? সেখান থেকে উঠে আসে অতীতে সেই স্পাইক বাবর, বা ডিজে বাবরের নাম, সাবেক কি বলো যে আমাদের যে মন্ত্রী ছিল বিএনপির যুগে, তিনি একবারে 7 সিস্টার্সের জন্যই অনেকগুলো মেশিনারিজ কিনছিল বলে ভারত তখন দাবি করছিল। এখন সেইখানে যদি আপনার মূল বিষয়টা আপনি ফোকাস করেন, মণিপুরের বিক্ষুব্ধ শিক্ষার্থীরা সরকারি অফিস থেকে পতাকা নামিয়ে সেখানে যখন আরেকটি পতাকা আপনার উড়িয়েছে, শিক্ষার্থীরা নতুন করে যে পতাকাটি উড়িয়েছেন সেটি কাঙ্গুলি পাক বা সালাই ট্যারেট পতাকা বলে ধারণা করা হচ্ছে। মণিপুরের শিক্ষার্থীরা সরকারি অফিসে নতুন পতাকা যখন উত্তোলন করলো, এ নিয়ে ব্যাপক আলোচনা চলছে। প্রাথমিক তথ্য অনুযায়ী শিক্ষার্থীরা মণিপুরের ভারতের তেরেঙ্গা জাতীয় পতাকা নামিয়ে 7 রঙা পতাকা উত্তোলন করেছেন।
আর রাজ্যের থাউবাল জেলার, আচ্ছা এখানে আমি যতটুকু বুঝতে পারতেছি আর কি, বিজেপি সরকার বা কেন্দ্রীয় সরকার, এই যে আমাদের এখানেও একটা কি বলা হয় যে আমাদের ব্রিগেডিয়ার জেনারেল শাখাওয়াত সাহেব তিনি বলছিলেন যে 5টা প্রদেশ করা জরুরি, এগুলা ভয়ঙ্কর পরিকল্পনা, পজিটিভ না। এই যে ধরেন মণিপুর রাজ্যে এখানে বিজেপি সরকার যেই পরিমাণ ইফেক্ট ক্রিয়েট করার চেষ্টা করছে, টোটাল পাওয়ারটা কেন্দ্রীয় সরকার হাতে নিয়ে রাখছে। জনগণের ভাষা বোঝে না, জনগণের ভাষা শোনে না। বিজেপির এই যে মুখ্যমন্ত্রী, বিজেপির লোকই কিন্তু তার বাসভবনে পোলাপেন হামলা চালাইছে, রকেট ড্রোন দিয়ে হামলা চালাইছে। কেন? এলাকার মানে স্টেটের স্বার্থ না বুঝা ওই কেন্দ্রীয় সরকারের দাবেদারি চামচামি এগুলা করতে গিয়া আপনার মানুষের সাথে সরকার এবং জনগণকে আলাদা করে ফেলছে। রাজনীতি এবং জনগণদের মধ্যে দূরত্ব তৈরি হয়ে গেছে। এখন মুখ্যমন্ত্রী যে আছে বা তার দলটা যেটা, তারা শুধু বিজেপিকে সার্ভ করতেছে আর কিছুই না। যার কারণে বাংলাদেশের পরিস্থিতি দেখে মণিপুর সহ আশেপাশে অনেক জায়গার ছাত্র শিক্ষার্থীরা সাহস খুঁজে পেয়েছে। আজ হোক কাল হোক ভারত কিন্তু ভেঙে যাবে। খালিস্তান আন্দোলন থেকে শুরু করে বলেন, অঙ্গরাজ্যগুলোকে নিয়ে বলেন, মোদির সামনে কিন্তু খুবই খারাপ দিন আসছে। এগুলো নিয়ে আন্তর্জাতিক অঙ্গনেও নানান তথ্যপাত্য আছে। দেখা যাক এই পতাকা কতক্ষণ টিকিয়ে রাখতে পারে। 7 সিস্টার্সে যে আগুন লেগেছে সেই আগুন নিয়ে আমরা কিছু কথা বলতে চাই। ভারতে যে আগুন লাগছে সে আগুন আসলে নেমবে কিনা, বা যে ভাঙনের যে আগুন সে আগুনটা কোন পর্যায়ে যাবে আমরা জানি না। তবে লক্ষণ খুবই খারাপ। আই ক্যান টেল ইউ দ্যাট টুডে। সারা বিশ্বে যে খবরটা বর্তমানে ভারতকে নিয়ে, সেটা হলো যে ভারতের 7 সিস্টার্সের 60 মাইলস ভিতরে চাইনিজ আর্মির সৈন্যরা তারা ঢুকেছেন। আজকের খবর হলো যে 7 সিস্টার্সের এরা ভারতের পতাকা সরিয়ে তাদের নিজস্ব পতাকা, মানে 7 সিস্টার্সের পতাকা যেটা, তারা সেটা বর্তমানে উড়াচ্ছেন সেখানে। আমি থাম্বনেইলে দিয়েছি, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। আপনার এই হলো বর্তমান অবস্থা। এখন এই বিষয়ে আপনার এটা ভেরি অথেন্টিক খবর, লেডিস এন্ড জেন্টলম্যান, আপনাদেরকে বলে রাখি, ইটস আ ভেরি ভেরি অথেন্টিক খবর, কারণ এটা বাংলা ভিশন এই খবরটা দিয়েছে। সুতরাং আপনারা এটা বলতে পারবেন না যে ভাই এটা কতটুকু আপনার অথেন্টিক অর জেনুইন অর ইনজেনুইন। ওকে, ইট ইজ রিয়েলি রিয়েলি ভেরি অথেন্টিক। ভারতের পতাকা নামিয়ে 7 পতাকা উড়ালো মণিপুরের ছাত্ররা। আমি বিষয়টা আমি একটু আমি আপনাদেরকে পড়ে শোনাতে চাই। এটা বাংলা ভিশন প্রকাশিত আপনার 9 সেপ্টেম্বর, অর্থাৎ ঘন্টা 2 আগের খবর। এটা বাংলা ভিশনের যে খবরটা সেটা। বাংলা ভিশন কি বলেছে আপনারা পতাকাটা দেখতে পাচ্ছেন, আমি একটু জুম করি। টেক আ লুক এট দ্যাট। ওকে, ইউ গাইস টেক আ লুক এট দ্যাট। ইট ইজ অন মাই স্ক্রিন রাইট নাও। সো ইউ সি মানে পতাকাটা এবং উড়াচ্ছেন প্রত্যেকটা জায়গাতে, অর্থাৎ এই আগুন থামবে কিনা এটা হচ্ছে এখন দেখার বিষয়। এবং কোথায় যাবে ভারতের এই যে আগুন লাগছে, যে সেপারেশনের যে আগুন বা ডিভোর্সের যে আগুন। আপনারা জানেন যে যখন একটা পরিবারে স্বামী স্ত্রীর সম্পর্ক খারাপ হয় এবং ডিভোর্সের আগুন লেগে যায়, ওটা একটা পর্যায়ে আর থামানো যায় না, মানে ইট টেকস প্লেস, রাইট? তো ভারতের 7 সিস্টার দে ওয়ান্ট টু গেট ডিভোর্সড ফ্রম ইন্ডিয়া। I mean, যদি ওই অর্থে আমি বলি, সো নট এ গুড সাইন, বিকজ দে হ্যাভ, it is in their blood right now. They want to be separated. They want to get divorced for India. Simple as that. Okay, so এই পতাকা তারা বানিয়ে রেখেছেন। Can you imagine this? এবং এটার প্রশ্ন হলো যে আপনার এই যদি 7 সিস্টার্স একটা আলাদা একটা রাষ্ট্র হতে হয়, আমি আবার বলছি, I do respect India's territorial integrity. I do respect. Okay, but কোনো দেশ যদি স্বাধীন হতে চায়, কারণ স্বাধীনতা অন্য একটা লেভেলের জিনিস, সুতরাং এটাতে আমার কোনো বক্তব্য নেই। যদি কেউ মনে করে যে তারা এই দেশে আমরা পাকিস্তানিদের কাছ থেকে স্বাধীনতা চেয়েছিলাম, ওয়াই? বিকজ we were exploited by Pakistanis. As a result, consequently, আমরা স্বাধীনতা চেয়েছিলাম। This is what exactly we see there. তারা এখানে বঞ্চিত হচ্ছে হিন্দু এবং আমি যদি বলি যে kind of, oh by the way, India is a very communal country, মানে একটা সাম্প্রদায়িক কান্ট্রি। মনে করবেন না পৃথিবীতে এই মুহূর্তে যদি কোনো কমিউনাল কান্ট্রি বা সাম্প্রদায়িক দেশ থেকে থাকে, ইন্ডিয়া ইজ নাম্বার 1. ডোন্ট ফরগেট দ্যাট। ওকে, অলদো তারা বলে বাংলাদেশে এই হয়েছে সেই হয়েছে, বাংলাদেশ ইজ, আমি যদি বলি যে পৃথিবীর মধ্যে অন্যতম একটা অসাম্প্রদায়িক রাষ্ট্র। যে কয়েকটা খবর, সেটার মূল ক্যান্সার হচ্ছে আওয়ামী লীগ। আওয়ামী লীগ করেছে তাদের নিজেদের রাজনৈতিক সুবিধা বা স্বার্থের জন্য, আওয়ামী লীগ এই কাজটা করেছেন তারা। এবং আপনি যদি একটা সত্যিকার অর্থে যদি একটা স্বাধীন নিরপেক্ষ কমিশন হয় এবং হিন্দু সনাতন ধর্মের আমাদের ফেলো সিটিজেন বাংলাদেশি যারা আছেন, তাদের বাড়িঘরের যে দখল বা তাদের যে নির্যাতনের চিহ্ন যদি সঠিকভাবে তদন্ত করা যায়, 99.9% উঠে আসবে কোন না কোনোভাবে আওয়ামী লীগের মানে মানুষ জড়িত এখানে। জামাত তো নাই, এরা তো এরকম করেও না, এটা ইট ইজ এগেইনস্ট দ্য রুলস, রাইট? দে আর গোনা ডু দ্যাট। ওকে, সো আপনি দেখেন এই জায়গাতে, এবং মণিপুরবাসী আসামের বা ত্রিপুরা থেকে তারা মনে করেন তারা দে আর বিং এক্সপ্লয়েটেড বাই ইন্ডিয়ান গভর্নমেন্ট। দে ডোন্ট গেট দ্য ফেয়ার শেয়ার অফ
what they're supposed to get or they deserve. So therefore, তারা স্বাধীনতার আমরা যারা স্বাধীনতা চেয়েছি বলে আমরা স্বাধীনভাবে কথা বলতে পারতাম না, এর জন্য আমরা এই ব্রুটাল ডিক্টেটরের কাছ থেকে আমরা স্বাধীনতা লাভ করেছি। Therefore, they have the right to do that, but like I said, I do respect India's টেরিটোরিয়াল ইন্টিগ্রিটি মিনস তাদের ভিতরের যে অখণ্ডতা আমি রেসপেক্ট করি, বাট কেউ যদি আসতে চায় ইটস দেয়ার বিজনেস। সো এই পর্যায়ে পৃথিবীতে যদি আপনি ইতিহাস দেখেন স্বাধীনতার এবং সেপারেশনের কোন আন্দোলন কোন জায়গা থেকে যখন এই পর্যায়ে চলে যায়, এবং আজকে দেখলাম আমি আপনার প্রত্যেকটা জায়গাতে এই আমি আপনাদেরকে দেখাই আজকে একটা ভিডিও আমি আপনাদেরকে দেখাতে চাই ওয়্যার ইট ইজ দিস। ওকে, সো এটা হচ্ছে আপনারা দেখলেন। আচ্ছা, এখানে কি বলেছে আমি আপনার বাংলা ভিশন রিপোর্টটা একটু পড়ি, কি বলেছেন। আচ্ছা, ওইটা আমি একটু পড়ি। লিখছে যে তারা কি লিখছে আমি পড়ে শুনে আপনাদেরকে। ও আচ্ছা, ভিডিও তো আছে। ওয়্যার ইজ দ্য ভিডিও? ও হিয়ার উই গো। I can play the video and here is it. Media users have been raging after videos of a flag suspected to be the Indian national flag being removed from the entrance of a government office building surfaced online. In the videos, which are largely being shared on social media, a group of youth could be seen climbing atop the entrance of the office of the Deputy Commissioner of Thobal in Manipur and replacing a flag with the Kangleipak or Salaitarit flag. বলে রাখি যে এই যে বিল্ডিংটা is the building is the office of Deputy Commissioner, I mean ডিসি যেটাকে আমরা বলি ডেপুটি কমিশনার। ডেপুটি কমিশনারের আপনার এখানে তারা আপনার মানে ভারতের মানে পতাকা বা ফ্ল্যাগ রিমুভ করে তারা আপনার সেভেন সিস্টার্স এর ফ্ল্যাগ অর্থাৎ এই কালারফুল ফ্ল্যাগটা তার সম্বন্ধে বানিয়ে তারা এখানে ছড়াচ্ছেন। দিস ইজ মণিপুর, ইট ইজ ইন ফ্লেম রাইট নাও ফর ইন্ডিপেন্ডেন্স। I don't know how India can stop, but the way everything been going on for a long time, there is a decay or rumors. Sorry, it's not rumors. আপনার যেটাকে আমরা বলি যে already একটা আপনার roaring sound we heard for separation or divorce. So I don't understand. I don't know they'll be able to stop this because it is a mass protest by the mass population or common people, particularly young people and students, same as Bangladesh. It's going to be tough. Very, very tough. Already, তার অনেক জায়গাতে ভারতের এই জিনিসগুলো তারা মানতে রাজি না। So this guy definitely he's lying. The reason why, same as Bangladesh, because he's appointed by the government. Don't forget that, okay? So he's lying for sure. I can tell you that. There are more videos, ladies and gentlemen. আমি আপনাদেরকে বলি, আমি আপনাদেরকে দেখাতে চাই এখানে। আচ্ছা, এখানে আরো কিছু ভিডিও আছে, but it's okay. We will take a look at it later. But that's not a good sign for India. You know, you want to attack Bangladesh? Your people attacking you. You got to put out this fire right now. Let's talk about Bangladesh later, right? It's gone. It's out of control right now. You can't put it out, this fire, because it's under. It's beyond your control right now. Okay? Dr. Mohammed Yunus's কথার প্রতিফলন হচ্ছে বলে আপনি মনে করেন কি? Well, I do not say that, but what I can say is that উনি বলছিলেন if you wanna so you playing with fire and fury. উনি বলছেন যে মানে ওই কথা ওটা এক্স্যাক্টলি শব্দ বলেন নাই, মানে আমরা ফায়ার এন্ড ফিউরি বুঝেন তো আপনারা, মানে আগুনের জনি আপনি খেলতেছেন। তো এখন এটা যদি খেলেন আপনি, তো there will be your seven sisters will be ablated, মানে আগুন হবে সব জায়গাতে। এন্ড উনি এটাই মানে থ্রেট দিয়েছেন এবং বুঝিয়েছেন এক্স্যাক্টলি উই ক্যান সি দ্য কনসিকুয়েন্স এন্ড হোয়াট ইজ হ্যাপেনিং ইন ইন্ডিয়া। আপনারা চান বাংলাদেশকে নিয়ন্ত্রণ করতে, বাংলাদেশকে আপনারা আগুন লাগাতে করেছেন। কতটা মিস্টেক এবং রং পলিটিক্স করেছেন আপনারা, তার খেসারত এবং মাসুল ভারতীয় সেন্ট্রাল গভর্নমেন্টকে দিতে হবে। আপনারা বাংলাদেশের রং পলিটিক্স খেলেছেন, আপনারা এতটা ভয়ঙ্কর আমাদের টেরিটোরিয়াল ইন্টিগ্রিটিকে বুড়ো আঙ্গুল দেখিয়েছেন, আমাদের স্বাধীন দেশকে দেখি এখানে ইউ ট্রাই টু প্লে উইথ ইউর এজেন্ট শেখ হাসিনা and he failed so badly. Now there's a fire at your own doorstep. Try to put it out, see the result. It's not gonna happen. You cannot put it out. দিস আগুন মানে নিভিয়ে ফেলতে পারবেন না এত সহজে। সুতরাং এটি হলো তার বাস্তবতা, আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটা জায়গা থেকে। আচ্ছা, একজন বলছেন যে বাংলাদেশের দেশের বাংলা এবার সহযোগিতা করেছিল। ইয়াস, আপনি একটা জিনিস আছে, হোয়াট কামস অ্যারাউন্ড গোজ অ্যারাউন্ড কামস অ্যারাউন্ড, যা যায় তা আবার চলে আসে। এন্ড আপনি ওই যে নিউটনের তৃতীয় সূত্র, মানে প্রত্যেক ক্রিয়ার একটা বিপরীত পার্শ্ব প্রতিক্রিয়া আছে, বাংলাতে বলে শুধু বাংলাতে যাকে আমরা বলি, এবং সেটাই আপনারা করেছেন। আপনারা যে রং খেলা খেলেছেন, এবং দেখেন ভারতের এই যে বর্তমান গভর্নমেন্ট, তারা প্রত্যেকটা জায়গায় ব্যর্থ। দেখেন তাদের রয়ের ভূমিকাগুলা, তারা বাংলাদেশে রয়ের ভূমিকা, রয়ের কর্মকাণ্ড আমরা সবাই জানতাম, 99% মানুষ আমরা জানতাম র বাংলাদেশে কি করে, কিন্তু আমাদের আওয়ামী লীগের কারণে আমরা এটা ইমপ্লিমেন্ট করতে পারিনি। কিন্তু আপনি দেখেন আরেকটা জিনিস, এই র কানাডাতে এবং আমেরিকাতে তারা মানুষ খুন করার সাথে জড়িত, এটা তারা প্রথম ধরা পড়েছে এখানে। এবং এখন কি হলো, অর্থাৎ প্রত্যেক
প্রত্যেকটা জায়গাতে আপনি ভারতীয় হাই কমিশনের প্রত্যেকটা মেম্বারের রিপোর্ট নিয়েছে কানাডিয়ান হাই কমিশন, মানে সরি কানাডিয়ান গভর্নমেন্ট, যে কারা কারা এখানে কাজ করে, কি কি ভূমিকা তাদের, তাদের ডেজিগনেশন কি, তারা কেন কানাডাতে থাকে, খুবই মানে স্ক্রুটিনাইজ এন্টায়ার মানে এম্বাসিজ আপনার ফাংশনস। সো হোয়াট ইজ দ্য কনসিকুয়েন্স রাইট নাও? ইটস ব্যাড ফর ইন্ডিয়া। আই মিন, এবং যুক্তরাষ্ট্র মনে প্রাণে চায় মোদি গভর্নমেন্ট চলে যাক। আমি আজকে একটা জিনিস বলে রাখি, যদি মোদি গভর্নমেন্টের ভাগ্য ভালো হয়, তাহলে প্রেসিডেন্ট ট্রাম্প যদি ক্ষমতায় আসেন, yes, they can have some time, good time, যদি মোদি গভর্নমেন্ট ট্রাম্প ক্ষমতায় আসেন। আর যদি আবারও আপনার এই কামালা হ্যারিস বা ডেমোক্রেটসরা আবার ক্ষমতায় আসে, ব্যাড নিউজ ফর নরেন্দ্র মোদি। I can tell you that he'll be in big trouble for his next 4 years or 4.5 years, whatever remaining for the power. আমি এটা বলতে পারি কারণ এখানে অনেকগুলা ঘটনা এখানে আছে, অর্থাৎ ফান্ডামেন্টালিস্ট এবং ব্রুটাল ডিক্টেটর অথরিটারিয়ান গভর্নমেন্ট গুলাকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা যুক্তরাষ্ট্র নিয়েছে। তারা সরাবে না, তারা চাইবে আপনারা সরুক। এখন তারা যদি কোনো কিছু করতে হয় তারা করবে, সিম্পল ইজ দ্যাট। এখানে লুকানো কিছু নাই। আপনি যদি এখন বলেন যে যুক্তরাষ্ট্র বাংলাদেশের সরকারকে হরাতে তারা সহযোগিতা করেছে, সো হোয়াট? উই ওয়ান্টেড ইট. We waved the United States of America to come forward and help us so that we can oust this most brutal and this reckless, fascist government we have ever seen in the history of our country. So what's nothing wrong with that? They said we have a commitment to the democracy and human rights and good governance. If you have this and we are in trouble, we're losing our democracy and you don't help us, get the fuck out from here. Simple is that. We can tell the United States, but they didn't do it. They did comply with the request and they helped us. They wanted every dictator and authoritarian government to be fucked. Simple is that. Right? Don't take my language otherwise, ladies and gentlemen. So এটাই আমি বলতে চাচ্ছি। আপনি আমাদেরকে হেল্প করেছেন বলেন যে, এবং সেন্ট মার্টিন দেখেন, সেন্ট মার্টিন নিয়ে আপনি দেখেন কি ধরনের প্রপাগান্ডা বর্তমানে চলছে। Hey guys, don't forget to subscribe or support চ্যানেল ইউএস বাংলা। ফেসবুকে রিচ নাই, পেজে কোনো রিচ নাই, এখানে রিচ আছে, একটু ভালো থাকবেন। তো মেক শিওর ইউ সাপোর্ট, okay? Because it doesn't cost you any money, okay? We got to be alive. I mean, you have to keep me on social media because I'm a unique person for social media. কে কি বললো, I don't care. But I am in fact a unique person, okay? So, আমি বলছি যে আপনি ধরেন আমেরিকা বলে সেন্ট মার্টিন নিয়ে যাবে। আরে ভাই, সেন্ট মার্টিনের যে বক্তব্য, যেটা প্রত্যেকটা আওয়ামী লীগের সময় ঘটেছে, কোনো কথাই হয় না তাদের সাথে, বলছে এগুলো প্রপাগান্ডা। দেখেন, আওয়ামী লীগ এবং ভারতের মানে আওয়ামী লীগের গ্যাংরা প্রতি মুহূর্তে তারা মিস্টেক করে যাচ্ছে। যে কারণে আওয়ামী লীগ ধ্বংস হয়েছে নিশ্চিহ্নের পথে, সেই একই কাজ জয় করে যাচ্ছে প্রতিদিন, মিথ্যা প্রপাগান্ডা ছড়ানো, প্রতিদিন তারা এই কাজগুলো করে যাচ্ছে। বাকি যেগুলো আছে পলক, নাহিদ, এরা এখনো নিজেকে সামাল দিয়ে উঠতে পারে নাই। যখন উঠবে নিশ্চয়ই তারা শুরু করবে। তবে বাংলাদেশ থেকে এটা শুরু করতে পারবেন না আপনারা। ফর নেক্সট 30 years it is almost certain or settled issue, right? বিদেশে বসে করতে পারবেন, হয়তো বা চেষ্টা করতে পারবেন, বাট যদি সরকার মানে ইন্টারিম গভর্নমেন্ট, তারা যদি তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় যারা আছে, তারা যদি ঠিক মতো একটু এটা দিয়ে নজর দেয়, আপনাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থাকবে না। কারণ এটা দেয়ারফর, কারণ এটা যে সোশ্যাল মিডিয়া থাকবে না, এটা একটা উৎকৃষ্ট উদাহরণ, সেটা অলরেডি আপনারা পেয়ে গেছেন। এই সরকারের যখন সরকারের পতন হয়, সরকার ফেসবুক এবং ইউটিউবকে কন্ট্রোল করার চেষ্টা করেছিল। They sent so many requests, none of them accepted by the Facebook or YouTube. They didn't comply with the requests, but they did before, right? আমার পেজগুলো তো পলক খাইছে, মানে পলকের গভর্নমেন্টের নির্দেশে আমাদের পেজগুলো চলে গেছে। আমি 2টা পেজ হারাইছি, সবচেয়ে বড় পেজ ছিল আমার ফেসবুকের, রাইট? আমার পেজগুলো তারা নিছে, তারা আমাকে ফেসবুকে দাঁড়াতেই দেয় না একটা পর্যায়ে একদম। আর নাহলে এখন যাদের পেজ আছে তাদের চেয়ে, এবং তাসরিফ খান আমার এটা নষ্ট করার জন্য দায়ী, অফকোর্স। দেখা হবে কোনোদিন নিশ্চয়ই আবার বন্ধু। তো এইটা হলো বাস্তবতা, যে তারা চেষ্টা করেছে কিন্তু পারে নাই, তার ব্যর্থ হয়েছে এই জায়গাতে। এখন ভারতের জন্য যে মানে সবচেয়ে অশনি সংকট যে জায়গাতে আমার কাছে দাঁড়িয়েছে, লিডস এন্ড জেন্টলম্যান, সেটা হলো যে, আচ্ছা, একটা বলছে যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে মণিপুরে বিক্ষুব্ধ শিক্ষার্থীদের সরকারি অফিস থেকে পতাকা নামে নতুন আরেকটি পতাকা উড়ানোর ভিডিও ভাইরাল হচ্ছে। আচ্ছা, ইন্টুমুজুর প্রতিবেদন বলা আছে, শিক্ষার্থীরা নতুন করে যে পতাকাটি উড়িয়েছেন সেটি কাঙ্গলপিক বা সালাইটারেট পতাকা বলে ধারণা করা হচ্ছে মণিপুরে। আচ্ছা, সুতরাং এই যখন অবস্থা, শিক্ষার্থীরা ভারতের পতাকা সরিয়ে ফেলছে, এটা কত দূর চলে গেছে আপনারা দেখবেন এই মুহূর্তে। এরপরে এখানে অ্যাক্টিভলি যে সরকারটা বা গোষ্ঠীটা কাজ করতেছে সেটা হচ্ছে চীন, বিকজ চীন অলরেডি 60 কিলোমিটার বা মাইলস তারা নিয়ে গেছে তাদের কাছ থেকে, ওকে? সুতরাং সো নট এ গুড নিউজ ফর ইন্ডিয়া, এই জন্য বলছি যে ভারতের সাথে তারা, বাংলাদেশের সাথে তাদের সম্পর্ক উন্নয়ন, আওয়ামী তাদের যে প্রত্যেকটা জায়গাতে তাদের বুমেরাং হয়েছে, ভারতের প্রত্যেকটা জায়গাতে তারা বাংলাদেশকে কন্ট্রোল করার চেষ্টা করেছে। বাংলাদেশকে তারা 7 সিস্টারের সাথে 8 সিস্টার্স বানানোর চেষ্টা করেছে তারা, মানে আনঅফিশিয়ালি, বাট ফেইলড। এখন 7 সিস্টার্স চলে যাচ্ছে তাদের হাত থেকে, এবং এই যে আগুন লাগছে, এই আগুন এত সহজে নিমবে না, কারণ অলরেডি দরপাকড় এবং কোন খারাপি শুরু করেছে সরকার। ওয়ান্স ইউ কিল ইউর ওন পিপল বাই এনি গভর্নমেন্ট, ইউ গন ফর এভার। ইউ মে স্টে you may survive for some times, but not forever. You have to go eventually. That will exactly happen to Awami League. Even Pakistaনের যে গভর্নমেন্ট বর্তমানে আপনি দেখতে পাচ্ছেন, সেটা কোনো না কোনো ভাবে চলে যাবে, থাকতে পারবে না তারা।
আপনি সরকার হয়ে যখন আপনার নিজ দেশের মানুষের উপর বুকে বুকে গুলি চালাবেন, মানে গণহারে মারবেন, খুন করবেন, দরপাকড় করবেন, এখানে আপনি আর সরকার হিসেবে থাকতে পারবেন না forever. You have to go. That's your departure is almost certain or granted. But the question is when you will be departed. That's the question. এটা আমি আওয়ামী লীগের ক্ষেত্রে বারবার বলছিলাম যে যখন সবাই হতাশ হয়ে গেছেন যে আওয়ামী লীগ আরো 5 বছর আমি বলছিলাম go and check my videos right after the election. I said they will never be able to stay forever. They have to go this way that way. এটা যারা আছেন নিয়মিত দর্শক তারা জানেন। আমি বলছিলাম যে এত দেরিতে আসেন কেন? আমি বলছি স্যার ওয়ার্ল্ড ওয়ার না there will be no world war. নো ওয়ার্ল্ড ওয়ার। এটা এক ধরনের, এটা প্রতিদিনই এটা আমেরিকাতে ওয়ার্ল্ড ওয়ার, থার্ড ওয়ার্ল্ড ওয়ার লেগে গেছে, যে কোন সময় লেগে যাবে, এটা আপনারা না, এটা আমেরিকাতে অনেকগুলো আছে কন্টেন্ট ক্রিয়েটার সারাদিন এগুলো নিয়ে পড়ে থাকে। আর নেগেটিভ খবরটা সবচেয়ে বেশি মানুষ দেখে, দেয়ারফর এগুলো তার খুব মজা পায়। এবং এই আমি কয়েকটা কন্টেন্ট ক্রিয়েটার্স দেবো, আমি একটা কন্টেন্ট ক্রিয়েটার আনার চেষ্টা করছি, দেখি আমি সময় পাই কিনা। আমি দেখেছি অতীতে অনেক কন্টেন্ট ক্রিয়েটার্স আছেন, তারা এখানে বসে বসে তারা এগুলো করে, ওয়ার্ল্ড ওয়ার লেগে যাচ্ছে, যে কোন সময় আক্রমণ করে ফেলবে, ইটস নট গোনা হ্যাপেন, বিকজ আই নো ওয়াই ইটস নট গোনা হ্যাপেন, রাইট? এবং যেহেতু আমরা ফলো করি ইন্টারন্যাশনাল পলিটিক্স ভেরি ক্লোজলি, আই নো দ্যাট when I say something, just like I said, I never say you got to take my words for granted. You listen to me, you know what I mean, and then just may disagree, but don't worry about that. Eventually you know that the reality. So ভারতের আজকে যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে, এই পরিস্থিতি থেকে উত্তরণ ভারতীয় পণ্য বয়কট করা গেলে আমি বলি ভারতের সাথে একটা ভালো রিলেশনশিপ হতে পারে, কিন্তু ভারতের যে সাইকোলজি বা দ্য ইন্টেনশন অ্যাবাউট বাংলাদেশ ইটস নট পসিবল এনিমোর। দে হ্যাভ টু ফার্স্ট চেঞ্জ দেয়ার অ্যাটিটিউডস টুয়ার্ডস বাংলাদেশ। দে হ্যাভ টু সে, দে হ্যাভ টু বিলিভ দ্যাট বাংলাদেশ is a sovereign country, an independent country. We have our own culture, own psychology. এটাতে বিলিভ না করা আগ পর্যন্ত ভারত বাংলাদেশের সাথে গুড বিহেভিয়ার করবে না। আর তাদের তো এখন ধরেন বাংলাদেশ যখন স্বাধীন হয়েছে আওয়ামী লীগের কাছ থেকে, তাদের তো আমরা সব জায়গায় তাদের যে কন্ট্রোল যেগুলা চলে গেছে এই মুহূর্তে। আর বলতে গেলে যদিও তাদের আপনার নমিনেটেড বা আমি যদি বলি প্রমোটেড কিছু অফিসার্স এখনো পুলিশে, আর্মিতে, বিডিআরে, র্যাবে, ডিজিএফআই এ এগুলোতে আছেন, আমি আই আন্ডারস্ট্যান্ড দ্যাট, এনএসআই তে, বাট they cannot do anything else visibly anymore. They may have I mean like a hidden intention. এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে কু করবেন, ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে কু করতে পারেন। মনে রাখবেন এই কুটা হবে আমেরিকা এবং ইউরোপিয়ান ইউনিয়ন সারা পৃথিবীর বিরুদ্ধে এক্সেপ্ট ইন্ডিয়া। যদি সাহস থাকে কু করেন, আমরা দেখি। আমি বলছি অনেকে বলছে কু করবে, আমি বারবার বলছি কিসের মু এখানে কু হবে, কু কারা করবে? আপনি ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে কু করবেন, যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে কু করবেন, আপনি সারা পৃথিবীর বিরুদ্ধে কু করবেন এক্সেপ্ট ইন্ডিয়া। তো আপনি যদি পারেন এটা করে টিকে থাকতে, go for it. We want to watch that. We want to see how you do that, how you manage it, handle it. Just not that easy, right? আজকে কুকুর ফেলে কালকে কুকুর ফেলে, that's a fucking bullshit. মানে আপনার talking point. It's not going to happen in Bangladesh anymore. It's over, ladies and gentlemen. Time is up. I'm going to go to pick up Fardin right now. So আপনার এতটুকু বলি যে জ্বলছে ভারতে আগুন নিভবে কোন জায়গাতে সেটাই দেখার বিষয়। It may take time, but my understanding is that it's going to go very, very far. This fire that already ablated in Seven Sisters, it cannot be put it out. It's gone beyond your control, because এই যখন দেখা যায় যে পতাকা দেশের ন্যাশনাল ফ্ল্যাগ সরিয়ে তারা নিজস্ব পতাকা অলরেডি সেভেন সিস্টার্স, বাট থিঙ্ক অ্যাবাউট দ্যাট, সেভেন সিস্টার যদি একটা কান্ট্রি হয় সেভেন প্রভিন্স নিয়ে এবং আন্ডারস্ট্যান্ডিং এর ভিতরে, ইট কুড বি আ ফ্যান্টাস্টিক এরিয়া বাই দ্য ওয়ে। দ্য সবচেয়ে বেনিফিট হবে বাংলাদেশ যদি সেভেন সিস্টার্স সত্যিকার অর্থে সবচেয়ে বেশি বেনিফিটেড হবে আপনার কি বলে বাংলাদেশ যদি। সম্মানিত বন্ধুগণ, দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা দেখতে পারলেন অবশেষে ভেঙেই গেছে সেভেন সিস্টার্স। ভারতের 60 কিলোমিটার জায়গা দখল করে ফেলেছে চীন। হ্যাঁ, আপনারা ঠিকই শুনেছেন, কিছুদিন আগে, এই তো একদিন আগে ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং তিনি বলেছিলেন যে বাংলাদেশের পরিস্থিতি বিবেচনা করে সেনাবাহিনীকে বা সামরিক বাহিনীকে প্রস্তুতি নিতে বা প্রস্তুত থাকতে। বাংলাদেশকে হুমকি দেওয়ার একদিন না পেরোতেই উল্টে গেল পুরো পাশার দানি। অন্যের জন্য গর্ত করতে গিয়ে এখন সেই গর্তে ভারতের মোদী সরকার। সেভেন সিস্টার্স নিয়ে তুমুল আলোচনা সমালোচনার মধ্যেই ইতিমধ্যে রাজ্য হারাতে বসছে ভারত। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা কি বলতে চান? আপনাদের মতামত অবশ্যই কমেন্টে ব্যক্ত করবেন। সেভেন সিস্টার্স নিয়ে আপনাদের কি ওপিনিয়ন? আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করার অনুরোধ জানাবো আপনাদেরকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিতে হচ্ছে আপনাদের কাছ থেকে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।